তো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ চলে এসেছি বাঁকুড়া পুরন্দরপুর গ্রামে। পুরন্দরপুর গ্রামে পঞ্চম দোল উপলক্ষে একটা দোলের মেলা হয়। সেই মেলাতেই আজ চলে এসেছি। আজ হলো পঞ্চম দোলের প্রথম দিন। তো আজ আমি এসেছি, এখন হলো দুপুর 2টো বাজে। তো আজকের দিনে এখানে মানে পঞ্চম দোলের প্রথম দিনেই দুপুরবেলা এখানে প্রতি বছরই কিন্তু ভগবানের প্রসাদ খাওয়ানো হয়। তো সেটা তোমাদেরকে দেখাবো। আগে তোমাদেরকে মন্দিরগুলো দেখিয়ে নিই। এটা হলো দোল মন্দির, আর এরই পাশে আছে রাস মন্দির, সেখানে রাসের পরব হয়। তো এই হলো রাস মন্দির। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের যে রাস যাত্রা হয় সেই সময় কিন্তু এখানে মেলা হয়। এই মন্দিরে রাসের মেলা অনুষ্ঠিত হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এর আগের ভিডিওতেও আমি দিয়েছিলাম পুরন্দরপুর পঞ্চম দোলের মেলার ভিডিও। তো তখন তোমরা হয়তো মন্দিরগুলো এত সুন্দর দেখতে পাওনি, কারণ তখন মন্দিরগুলো একটু পুরনো ছিল। সেগুলো রিপেয়ারিং করে রং টং করে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তা দেখতে ভালো লাগছে, নতুনের মতন দেখাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই সময় দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড় রয়েছে। এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ খাওয়ানো হচ্ছে, আর এটা প্রতি বছরই খাওয়ানো হয় এই পঞ্চম দোলের প্রথম দিন দুপুরবেলায়। আর দূর দূরান্ত থেকে বহুত ভক্তরা এখানে আসে প্রসাদ খেতে। আর এখানে কোনো প্রসাদের কোনো বাধা বিপত্তি নাই যে বাইরের মানুষ এসে ভগবানের প্রসাদ পাবে না, সেটা কিন্তু নয়। এখানে যে আসবে সেই কিন্তু ভগবানের প্রসাদ পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বহু ভক্তরা বসে আছে প্রসাদ গ্রহণের জন্য। আমিও ভিতরে প্রবেশ করে গেছি, আমিও প্রসাদ গ্রহণ করব। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত প্রসাদ কক্ষটা, এই প্রসাদ কক্ষতেই কিন্তু সন্ধ্যাবেলায় দোকানদানি, নানা রকম খাবারের গাড়ি, এটা সেটা কিন্তু এখানেই বসে। সন্ধ্যার থেকে এখানে মেলাটা বসে। দোকানদানি, নানা রকম খাবারের দোকান, নানা রকম মেয়েদের সাজেগুজের দোকান, ভ্যারাইটিস রকমের মেলা এখানে বসে। তো আজ এখানে কিন্তু দুপুরে এই খাউন দাউনের প্রোগ্রামটা প্রতি বছরই হয়ে থাকে। আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি রাতের পরিবেশটা, কিন্তু এবছর আমি এসেছি এই দিনের বেলায়, প্রথম দিন দুপুরবেলাতে, কারণ তোমাদেরকে কোনো বছরই এই প্রসাদ খাওয়াটা দেখানো হয়নি। তাই আমি এবছর চলে এসেছি এই দিনের বেলাতে। যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আর নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।